নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের জন্য নিয়ে আজকে একটি চপের রেসিপি, সেটি হলো টমেটোর চপ। শীতকালে সব কিছু চপের মধ্যে টমেটো যেহেতু বাজারে একটু বেশি পাওয়া যায়, তাই আমি আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই টমেটোর চপ বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকে আমাদের টমেটো চপের জন্য কি কি লাগবে। দেখুন, আমি এখানে নিয়েছি টমেটো একটু ছোট সাইজের নিয়েছি আমি, আপনারা চাইলে বড়ও নিতে পারেন। এর সাথে সাথে আরও অনেক জিনিসই নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আদা ও রসুন থেতো করা দিয়ে দেব, বা ঘষে নেওয়া, যেটা আপনারা চাইবেন সেটাই দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য হলুদ। ভালো করে আমি নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে এই টমেটোর চপটা কিন্তু নিরামিষও বানাতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটি স্কিপ করে যেতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আলু ম্যাশ করা। এই আলুটি আমি কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম। এরপর আমি এই আলুটি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমাদের টমেটোর পুর পুরোপুরি রেডি। এরপর আমি এখানে অ্যাড করছি ভাজা মশলা। আপনারা অবশ্যই জানেন যে ভাজা মশলা প্রধানত জিরে, ধনে, শুকনো লঙ্কা ভালো করে একটু কড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটি এখানে ব্যবহার করেছি। ভাজা মশলা দিয়ে পুরটিকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি আর সামান্য ধনেপাতা। চিনিটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু চপের টেস্টই বাড়বে না, এতে চপটি আরও খেতে ভালো লাগবে। আজকে এই টমেটোর চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন, আমাদের পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি টমেটোটি কেটে নেব। দেখুন, টমেটোটি মাঝখান থেকে দু অর্ধেক কিন্তু করব না, একটুখানি আটকে রাখবো, তাহলে কি হবে, ওর মধ্যে আমি পুরটি ভরতে পারবো। আর আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপর অন্যদিকে বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, চালের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব খুব সামান্য পরিমাণে খাবার সোডা, তাহলে কি চপটি খেতে খুব মুচমুচে হয়। দিয়ে ভালো করে সামান্য গরম জল, আমি কিন্তু এখানে গরম জল দিয়ে ব্যাটারটি রেডি করছি। গরম জল দিয়ে ব্যাটারটি একটি থিক পেস্ট তৈরি করে নেব। ঘন করতে হবে, না হলে কিন্তু টমেটোর গায়ে পেস্টটি লাগবে না, ছেড়ে যাবে। দেখুন, ঠিক এরকম ঘনত্বে আপনারা পেস্টটি তৈরি করে নেবেন। পেস্টটি আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর কড়াইতে আমি তেল গরম করে নেব, আর যেই টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে হালকা করে নুন আমি মাখিয়ে নিচ্ছি। বেশি মাখাতে হবে না, হালকা করে মাখালেই হয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবে। এরপর আমি অল্প করে পুর নেব, আর টমেটোর মাঝখানে এই পুরগুলো চেপে দিয়ে এক একটা টমেটো এইভাবে রেডি করে নেব। আশা করি আজকে আপনাদের আমার এই টমেটোর রেসিপি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর এক একটা টমেটো ব্যাটারের কোটে চুবিয়ে নিয়ে আমি গরম তেলে ভেজে নেব আজকে আমাদের টমেটোর চপ। যে কোনো চপের দোকানে হোক বা অন্যান্য জায়গায় এই চপ কিন্তু কিনতে পাওয়া যায়, তবে বাড়ির যে কোনো জিনিসের স্বাদ কিন্তু আলাদাই হয় এবং সেটি খেতেও ভালো হয়, আর ভীষণই ভালো তৈরিও করা যায়। তাই আপনারাও সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। এরপর ভালো করে দুপিঠ লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে আজকে আমাদের টমেটোর চপ পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমি খুবই ভালো করে ধীরে ধীরে এই চপগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপর গরম গরম চপ সার্ভ করুন স্যালাড সহযোগে আর সস সহযোগে। আশা রাখি সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।